আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা। আশা করি আপনারা যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আজ দুদিন পর আমি আপনাদের সাথে আমার বৈশাখী ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। অফিস, বাসা, বাচ্চা, পরিবার সব কিছু নিয়ে সময় কুলিয়ে উঠতে পারিনি দেখে আমি আপনাদের সাথে এই বৈশাখী ব্লগটা আরও আগে শেয়ার করতে পারিনি। আশা করছি আমার আজকের এই ব্লগ আপনাদেরকে ভালো লাগবে, আপনাদেরকে ভালো লাগা দিবে। তো শুরুতেই স্বপ্নের যে সুপার শপ সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ স্বপ্ন অ্যাকচুয়ালি আমাদের ইলিশের যে ইলিশ খাওয়ার যে স্বপ্ন পূরণ সেটা পূরণ করেছে। বাইরে ইলিশের এত দাম যে আসলে ওগুলো কেনার সামর্থ্য বা কিনতে অনেক ভয় পাচ্ছিলাম। তো স্বপ্নর একটা অফার দেখে চলে গেলাম ইলিশ কিনতে। তো যাই হোক, এই হচ্ছে সেই ইলিশের ছবি। এবং আমার কথা শুনে আমার বাবাও একটি ইলিশ কিনে নিয়ে এসেছে। বলছে যে ঠিক আছে, যেহেতু ওখানে একটু কমে পাওয়া যাচ্ছে তো আমরা একটি ইলিশ আমিও একটি ইলিশ নিয়ে আসি। তো বাবাও আমাদের জন্য আরেকটি ইলিশ নিয়ে আসে। তো বলা যায় স্বপ্ন আমাদের স্বপ্ন পূরণ করেছে, তাই না? নববর্ষে একটু ইলিশ না খেলে কেমন দেখা যায়, ব্যাপারটা আসলে তা না। জাস্ট একটু ইচ্ছা পূরণ বা শখ পূরণের জন্য ইলিশ কেনা এবং ইলিশের একটা রেসিপি করা এবং খাওয়া। যদিও আমার এই ব্লগটি শুরু হয়েছে নববর্ষের আগের দিন থেকে, কারণ ওদিনই যে আমরা এই টুকটাক স্বপ্ন থেকে কেনাকাটা করে নিয়ে আসি। সো শুরু হয়ে যাচ্ছে আমার নববর্ষের ব্লগ। আশা করি আপনাদের এই পর্যায় পর্যন্ত যাই দেখানো হয়েছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনারা আপনাদের একটি মূল্যবান লাইক, কমেন্ট এবং যদি আরেকটু ভালো লেগে থাকে পুরোপুরি দেখার পর, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, এই হচ্ছে আপুর রান্না ইলিশ এবং আমারটা, দুইটা একসাথে আমরা আর কি নববর্ষের দিন পরের দিন এটা রান্না করা হয়। দুটোই একজনে রান্না করা হয় না, দুটো থেকে এই মাছটা নিয়ে কেটে রান্না করেছিলাম আমরা। যাই বলেন, ইলিশগুলো কিন্তু একদম খারাপ হয়নি, দাম অনুপাতে ভালোই হয়েছে। আর যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্য, সো আমাদের পক্ষে অনেক বড় 1 কেজি ইলিশ কিনে খাওয়া টা একটু দাম বেশির মধ্যেই পড়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে শুভ নববর্ষ আপনাদের সবাইকে। আমার নববর্ষের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করেছি। তরমুজ কিনে এনেছি, তারপরে মিষ্টি আনা হয়েছিল। হচ্ছে আমার এক আপা, সে আমাদের জন্য মিষ্টি এনেছিল। ওটাই আর কি নববর্ষের দিনে ভালোভাবে আর কি ব্যবহার হয়। তো আমার মেয়েরা তরমুজ দেখে খেতে চাচ্ছিল, তো যার কারণে আমি ওদেরকে কেটে বক্সে রেখে দিয়ে বললাম যে তোমরা যখন খেতে চাও খেও। আর কিছু তারা অলরেডি খেয়ে নিয়েছে, বাকিটা আর কি কেটে রাখা হয়েছিল। তো যাই হোক, সকালের নাস্তা আমরা করেছিলাম খিচুড়ি, ডিম ভাজি, তারপরে বেগুন ভাজি, এগুলো দিয়ে। আমরা বলতে অ্যাকচুয়ালি আমি আর আমার মা দুজন রোজা ছিলাম। আমার হাজব্যান্ড, বাবা, বাচ্চারা আর কি সকালের নাস্তা পান্তা ইলিশ করার সুযোগ হয়নি, কারণ আমার হাজব্যান্ড বলছিল যে ওটা তারা দুপুরেই খাবে, আমরা যেন রোজা রেখে এত কষ্ট না নিই। তো যাই হোক, খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভাজি, তারপরে গত রাতের কিছু মুরগির মাংসের তরকারি ছিল, ওটাই আর কি বাচ্চারা সহ খেয়ে নিয়েছে। তো এরপরে আমরা দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিই।
তো শুরুতেই দেখতে পেয়েছেন যে সরিষার ভিতরে কিছু পেঁয়াজ, 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। দেন গরুর মাংস ছেড়ে দিলাম এবং বুঝতে পেরে গিয়েছেন যে আমি কালা ভুনা করতে যাচ্ছি। তো যাই হোক, ভিতরের মশলাটা দিয়ে সাথে সয়া সস, তারপর টক দই এবং ঝাল টমেটো সস দিয়ে আর কি মাংসটা কষিয়ে নিব। আমি জানি আপনারা সবাই কালা ভুনা রান্না বেশ ভালোই পারেন এবং আমিও ট্রাই করেছি আমার মতো করে কালা ভুনাটা করার। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নববর্ষ হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। তো আমরা সবাই চাই প্রথম দিনটা একটু কালারফুল করে উদযাপন করতে। সেখানে আমরা আমাদের রঙিন জামা কাপড় পরি, তারপরে ঘরবাড়ি পরিপাটি করি এবং সর্বোপরি একটি সুন্দর দিন উদযাপনের জন্য যা যা করণীয় আমরা করে থাকি। তো নববর্ষ আসলে সৌরপঞ্জির মতো অনেক আগে থেকেই শুরু হয়েছে। গ্রেগরি পঞ্জিকায় এটি এপ্রিল মাস থেকে শুরু হয় এবং ইতিহাস ঘেঁটে দেখা গিয়েছে যে ভারতবর্ষের মোগল সাম্রাজ্য থেকে এই দিনটির উদযাপন শুরু, যা আসলে সম্রাট আকবর পরিপূর্ণভাবে এই দিনটি উদযাপনের জন্য নির্ধারণ করেছিলেন। তো সেই থেকে নববর্ষ উদযাপন শুরু। এখন পর্যন্ত আমরা আজ অবধি এভাবেই পালন করে আসছি। বিভিন্ন খাজনা আদায়, আগে খাজনা আদায়ের ব্যাপার ছিল, তো এটা এখনও ব্যবসায়ীরা এই দিনে হালখাতা প্রচলন এখন পর্যন্ত চালু আছে। তো যাই হোক, আমি আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর পর্যায়ে আপনারা দেখতে পেয়েছেন যে সর্ষে ইলিশ করা হয়েছিল নববর্ষের দিন এবং গরুর মাংস ফার্স্ট দফা আর কি কষানো হয়ে গেছে। এরপরে আবার পানি দিয়ে আর কি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আমি কিছু রসুন ছিলে রেখেছি, কিছু পেঁয়াজ নিয়েছি এবং আদা কুচি নেওয়া হয়েছে, যাতে রান্নার একদম শেষের দিকে ভিতরে যে আরও একটা মশলা আছে ওটা সহ এই জিনিসগুলো দিয়ে পরিপাটি করে মানে টেস্টটা বাড়ানোর জন্য আমি দিয়ে থাকি। আশা করছি আপনারাও এভাবেই করে থাকেন বা আরও মজার কোনো রেসিপি যদি থাকে যে না কালা ভুনাটাকে আরও মজা করতে হলে এভাবে করলে ভালো হয়, তো চাইলে কেউ কালা ভুনার রেসিপি শেয়ার করতে পারেন। আমি আমারটা শেয়ার করলাম। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু সময় পর পর দিয়েছি, যাতে ভিতরে প্রপারলি এটার যে টেস্ট তা ঢুকে থাকে। আবারও বলছি, আমার ভিডিওর এই পর্যায়ে পর্যন্ত কেউ যদি আমার সাথে থাকেন তাহলে বলবো হয়তো বা আপনাদের কিছু একটু হলেও ভালো লাগছে। তো কাইন্ডলি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে বা সাবস্ক্রাইব করে আশা করছি আমার পাশে থাকবেন। তো এই দেখেন সরিষা ইলিশ রান্না করা হয়ে গিয়েছে। এটাকে এখন আমি আমার একটা মাছের শেপের ডিশ আছে ওটাতে সুন্দর করে পরিবেশন করে নিয়েছিলাম। আরও একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করে, মেবি আপনারা সবাই জানেন যে বাংলা মাসের নামগুলো আসলে নেওয়া হয়েছে তারকাপঞ্জির বা তারকারাজির নাম থেকে। অ্যাকচুয়ালি একটি বিশাখা তারকারাজির নাম অনুসারে বৈশাখ নামটি এসেছে। নামটা অনেক সুন্দর না? আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি সর্ষে ইলিশ করে এটাকে সুন্দর করে সার্ভ করে একটা ভর্তা করেছিলাম। এটা আসলে শুটকি ভর্তা। আর কি বাঙালি আমরা যারা বাঙালি খাবার পছন্দ করি সেখানে শুটকি ভর্তা থাকবে, এই মাছ থাকবে, আলু ভর্তা থাকে, ডাল থাকে আর মাংসর একটা রেসিপি থাকে। তো যাই হোক, আমি আজকে এই বাঙালি এই খাবারগুলোতে
মাংসের যেটা সিলেক্ট করেছি এটা আসলে কালা ভুনা, যা আসলে ভাত, নান, রুটি বা পোলাও সব কিছুর সাথেই অনেক মজা লাগে। এই সেই শুটকি ভর্তা সবার জন্য করা হয়েছে। আপনারা সবাই জানেন কালা ভুনা একটি সময় সাপেক্ষ রান্না। তো যাই হোক, সেই রান্নাবান্নাও শেষের পথে। এই যে এখন আমি একটু মরিচ, তারপরে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে আর কি এটা একটু ভাজা ভাজা করব, করে প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল ওটা দিয়ে এই রান্নার শেষের পর্যায়ে চলে আসব। তো আমি যখন রান্না করছিলাম তখন গুনগুন করে গাচ্ছিলাম, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর মোর সুরে দাও রায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর মোর সুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। তো গান গাচ্ছিলাম যখন, তখন আমার মেয়ে বলছে, মামনি তুমি কি করছো? আমি বললাম যে আমি একটু গান গাচ্ছি। তখন ওকেও শোনালাম যে গানটা আসলে কি, কারণ আজকালকার বাচ্চারা তো আসলে এত বেশি মোবাইলে অ্যাফেক্টেড হয়ে আছে যে মানে কোন দিনের কি তাৎপর্য এটা ওরা ঠিক মতো জানতেও চায় না। আমরা গার্জিয়ানরাও আসলে খেয়াল না করলে তারা জানবেই বা কীভাবে। তো যাই হোক, বললাম যে নববর্ষে কিন্তু সুন্দর করে সাজুগুজু করতে হয়, এরকম গান শুনতে হয়, তুমি চাইলে তোমার বাবাকে নিয়ে একটু বাইরে ঘুরে আসবা। তো ও বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু তোমারও যেতে হবে। তো যাই হোক, আমি আমার দিক থেকে বললাম যে ঠিক আছে আমি যাব। আর এমনিও আপনারা দেখতে পাবেন যে ওর একটু অসুস্থ ছিল, তো যাই এই কারণে আর কি এমনিও ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো দেখলাম যে ডক্টরের কাছেও যাওয়া হলো, তারপরে একটু আশেপাশে ঘুরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসলে ওদেরও ভালো লাগবে। আমাদেরও তো এমনি ওইভাবে বের হওয়া হয় না, কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফের ছুটি আসলে একদিনে নয়, যার কারণে এইরকম দিনগুলোতে আমরা দুজনই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া বা আশেপাশে একটু ঘুরিয়ে নিয়ে আসা। যাই হোক, আমি এখন কালা ভুনাটা সার্ভ করছি, দেখে জানাবেন যে আসলে কেমন হলো। এটা কি আসলেই কালা ভুনার লুক কিনা, বা যা মনে হচ্ছে সেটা ঠিক আছে কিনা। তবে সত্যিকার অর্থে লুক যাই হোক না কেন, টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তো যাই হোক, এখন কালা ভুনাকে পরিপাটিভাবে সার্ভ করার ট্রাই করছি। কথায় আছে না, চৈত্রে দিয়া মাটি বৈশাখে করো পরিপাটি। যাই হোক, খাবারগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে সার্ভ করে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছেও এগুলো অনেক দেখতে ভালোই লাগছে, এবং যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার পাশে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন।
ভিডিওর মাঝে আপনাদেরকে জানিয়েছে যে আমার বড় মেয়েটা একটু অসুস্থ। তো বলতে হয় যে যেমন দিন ভালোও কাটে এবং পাশাপাশি কিন্তু মনে কিছুটা কষ্ট থেকেই যায় যে মেয়েটা অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে হবে। এবং জানি না রোগ কী, যেহেতু অসুস্থ। তো এই ভালো মন্দ মিলিয়েই আসলে মানুষের জীবন। আপনারা দোয়া করবেন যাতে আমার মেয়েটা খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে আমার মেয়েকে, আমার ফ্যামিলিকে খেতে দিয়েছিলাম। তো ওরা খেয়ে সরিষা ইলিশ, কালাভুনা, ভর্তা যাই দিয়েছি আলহামদুলিল্লাহ খেয়ে মজা পেয়েছে, তৃপ্তি সহকারে খেয়েছে। ওদের তৃপ্তিতেই আসলে আমার তৃপ্তি, আমার শান্তি। তো খেতে খেতে এবং মেয়ের ট্রিটমেন্ট, তারপরে ঘোরাফেরা করে দিনটি শেষ করলাম। আজ এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সারাটি বছর সবার অনেক ভালো কাটুক এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।